তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে হাঁসের ডিমের ঝোল। তো সবার ফার্স্টে এখানে আমি ডিম আর আলুটাকে ভেজে নিয়েছি সেদ্ধ করে। আর এবার এখানে আমি ভাজছি হচ্ছে পেঁয়াজটা, আর পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো পেস্ট। এখানে আমি 5টা ছোটো ছোটো টমেটোকে পেস্ট করে দিয়ে দিয়েছি। যতক্ষণ না টমেটোর এখানে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ফ্রাই করে নেব। আর এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, জিরে, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ আর নুন দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি এখানে আমি। আমার টমেটোটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। আমি বলতে ভুলে গেছিলাম, আমি ফোড়নে জিরা ফোড়ন দিয়েছিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে আমি এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার এখানে কষে গেছে, এবার আমি এর মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দেব। আর একটু সামান্য জল দিয়ে দেবো। আমি আলুগুলো দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে আমি এটাকে একটু ফুটতে দেবো ঢেকে। জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষে গেছে আর তেলও বেরিয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দেবো ওপর থেকে। এখানে আমার নিরামিষ হাঁসের ডিমের ঝোল রান্না হয়ে গেছে। তোমাদের যদি আমার এই রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে। বাই বাই।